আমার পাশে যখন থার্ড জেন্ডার দাঁড়ায় তাকেও আমার জামাই বানায় দেওয়া হয়, এবং আমার পাশে যখন মেকআপ আর্টিস্ট দাঁড়ায় তাকেও আমার হাজবেন্ড হিসেবে রূপান্তরিত করা হয়। আমি যেখানে কমফোর্টেবল আমি সেটাই করি। মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারবে না বর্ষা চৌধুরী। কেন পারবে না? আমার পাশে যখন থার্ড জেন্ডার দাঁড়ায় তাকেও আমার জামাই বানায় দেওয়া হয়, এবং আমার পাশে যখন মেকআপ আর্টিস্ট দাঁড়ায় তাকেও আমার হাজবেন্ড হিসেবে রূপান্তরিত করা হয়। সরি টু সে, বলতে অনেক কষ্ট হলেও বলতে হচ্ছে যে মানে আমরা এত বেশি জাজমেন্টাল হয়ে গেছি, এত বেশি পরিমাণে হিংস্র হয়ে গেছে যে আমরা আসলে বুঝি না কাকে কোথায় কখন কথা দ্বারা আঘাত করে ফেলছি, যেটা আমাদের উচিত না। এবং আমি কোনো মন্তব্যই এখন করি না। অনেস্টলি আমার পেজে এত মেসেজ আসে, হয়তো 99% নেগেটিভ কমেন্টস, এখন আমি সেটার দিকে তাকাই না। একটা সময় সেটা নিয়ে দুমড়ে কাঁদতাম, চিৎকার করতাম, খারাপ লাগতো। এখন সেটার দিকে আমি তাকাই না একদম, বিকজ আমার হচ্ছে আমি যে কাজটা করছি, যেটার জন্য আমাকে পে করা হচ্ছে, সেই কাজটা অ্যাজ এ আর্টিস্ট আমি কতটা 100% করছি এটা। এবং মুন্নার আমার জুটিটা যেহেতু পছন্দ করেছে, এবং মুন্না খান মাল্টিমিডিয়ার একটা বড় দায়িত্ব আমাকে মুন্না খুব কি বলে নিজে বুঝে শুনে একটা দায়িত্ব আমাকে দিয়েছে, মুন্না খান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলটা। সো এগুলো যেহেতু আমার একটা দায়িত্বের জায়গা আছে, সেখানে আমি চেষ্টা করি মুন্না খান মাল্টিমিডিয়ার পেজটাকে কিভাবে রান করতে হয়, অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার, অ্যাজ এ প্রমোশনাল পার্টনার, কিভাবে এটা রিচ বাড়ানো যাবে, কিভাবে এটাকে নিয়ে কাজ করা যাবে, এই কাজগুলো আমি করছি। বেসিক আমি হচ্ছে আমার কাজটা করছি। কিন্তু মুন্না খান আপনাকে বেশি বেশি টেক কেয়ার করার কারণে মুন্না খান আমাকে অনেক ভালোবাসে, তাই যেমন আপনি বাসেন। রাতের বেলা আমি অজ্ঞান হয়ে গেলে আপনি আমাকে হসপিটালে নিয়ে যান, ঠিক তেমন মুন্না খান। ইদানিং দেখছি, ইদানিং আপনি তো খোঁজ খবর নেন না, এই জন্য মুন্না খান নিতেছে। আর মুন্না খান তো দেশে থাকে 10 দিন, থাকে বাইরে, বাকি 20 দিন যখন বাইরে থাকবে তখন আপনি নিয়ে। ও ভারপ্রাপ্ত থাকবে, আপনি সবসময় বেড়ে গেল দুজনে মাঝে। হ্যাঁ দুজনে মাঝে, না না এটা জাস্ট ফান ছিল ভাই। কালকে রাতে আজকে সকালে আসার আগেও গালাগালি করছি। দূরত্ব বাড়বে কেন? দূরত্ব কখনো বাড়ে না। আগে ভালোবাসা কি আছে? সবসময় থাকবে। মুন্না খানের সঙ্গে আপনার যে সম্পর্কটা আসলে বন্ধুত্বের জায়গা না কাজের সূত্রে, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। কাজের সূত্রে বন্ধুত্বের জায়গা, তবে কাজের সূত্র ধরে বন্ধুত্বটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, যেটা ভাঙাটা খুব মুশকিল। হয়তো এটা ডে বাই ডে গড়বে, অনেক সারাউন্ডিং, অনেক সিন্ডিকেট ভাঙার চেষ্টা করবে, কিন্তু দিন শেষে আসলে আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং। এন্ড দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। আগে কিছু বলা উচিত না। আমি হচ্ছে আমার জায়গাটা হচ্ছে যে আমার শেষবারের যে ভুলটা, এটা আমার ভুল ছিল। হ্যাঁ, আমার জীবনের শেষ শুরুর মানে সারা জীবন রিগ্রেট ফিল হওয়ার মতো একটা ভুল। হ্যাঁ, একদম মৃত্যু অবধি পর্যন্ত আমার এই রিগ্রেশন, মানে এই রিগ্রেটটা থাকবে, খারাপ লাগাটা থাকবে যে কেন আমি করছি। কারণ আপনি মানুষের সাথে সংসার করতে পারবেন না, কিন্তু প্রতারক, মিথ্যক বা এদের সঙ্গে কখনো সংসার হয় না। বিশেষ করে প্রতারণা যে করে, প্রতারণা একটা মানুষকে অনেক কিছু, মানে আমাকে জীবন্ত লাশ করে দিচ্ছিল। সেখান থেকে ওভারকাম করে আমি আসছি, এবং ইন ফিউচারে আল্লাহ যেন আমাকে কেন কোনো নারীকে যেন এরকম প্রতারকের পাল্লায় না ফেলে। এক, দ্বিতীয় হচ্ছে আমি নিজেও খুবই এখন সজাগ, কারণ নানা তো বেলতলায় একবারই যায়, বারবার যায় না। সেটা বুঝতে পেরেছি আপু। তারপরেও উত্থান পতন আসে মানুষের লাইফে, আপনি তো সারাটা অল ক্রেডিট গোস টু আল্লাহ। আল্লাহ যদি মনে করে যে আমার জীবনে আসলে যেটা প্রযোজ্য, যেটা দরকার, আমি যে এখন একটু পরে এই 5 সেকেন্ড পরে নিঃশ্বাস নিতে পারবো, এটা আমি বলতে পারি।